হ্যালো আমার সাকিবিয়ান ভাই বোনেরা, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। একটা কাপল রিয়াকশন হবে এখন আবার তুফান রিলেটেড। বন্ধুরা, তুফান সিনেমাটা আমরা দেখেছি, অসাধারণ মেকিং। এখন ব্যাপারটা হচ্ছে এই সিনেমাটা কিভাবে তৈরি হয়েছিল, এই পেছনের গল্পটা কেমন ছিল, সেটা আজকে হইচই বাংলাদেশ এখন থেকে 3 ঘন্টা আগে আপলোড করেছে। আমরা ভাবলাম যে আমরা দুজন মিলে একবার রিয়াকশন করি। এই বিটিএসটা আমরা যে বিহাইন্ড দ্য সিনটা দেখতে পাচ্ছি পুরো বিষয়টা, সেটা আমরা একটু রিয়াকশন করব। আমি এখনো ভিডিওটা দেখি, কারণ সত্যি কথা বলতে আমরা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটাররা তো একটুখানি লোভী হয়। কারণ কেন লোভী হয়? মানুষ যে বিষয়টাতে তাদেরকে একটু বেশি ভালোবাসা দেখায়, তারা সেই বিষয়টার উপর হামলে পড়ে। এক্স্যাক্টলি আমরাও সেইটাই হামলে পড়েছি। এখন নতুন কিছু এলেই আমাদের মনে হচ্ছে চল একটা কাপল রিয়াকশন হোক, কারণ প্রচুর ভালোবাসা কাপল রিয়াকশন থেকে আসছে। তাই সত্যি কথা বলতে এই ভিডিওটারও আমরা কাপল রিয়াকশন করছি, এবং এটা করার মতোই এই কারণেই আমার মনে হয়েছে বিকজ আমরা এই ভিডিওটা থেকে তুফান একটা ঐতিহাসিক সিনেমা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে, সেই সিনেমাটার মেকিং নিয়ে হইচই বাংলাদেশ তারা কিন্তু একটি ভিডিও ছেড়েছে। তো আর বেশি বকবক না করে আমরা দুজনেই রিঅ্যাকশনটা স্টার্ট করি, শুরু করে দিই। আমরা কিন্তু এখনো দেখিনি, এই চালু করছি, তোমাদের সঙ্গেই দেখবো। এক্স্যাক্টলি, চলো তাহলে স্টার্ট করি। প্রথমে অ্যাকশন সিকোয়েন্স দিয়ে স্টার্ট করা হয়েছে। ও কলকাতা ধোবিঘাট। হ্যাঁ, আমার আসলে একটা অনেক বড় স্বপ্নের নাম। যখন আমি স্বপ্নটা দেখা শুরু করলাম, গল্পটা ধরেই মাথায় ঘুরছিল আমার শুরু থেকেই, যে আমি একটা গ্যাংস্টার রিলেটেড ছবি বানাবো, এবং পিওরলি গ্যাংস্টার। কারণ আমাদের বাংলাদেশে যত গ্যাংস্টার ছিল সব 90s এর সময় ছিল। বলেই দিচ্ছে যে 90s এর সময় গ্যাংস্টার। শাকিব ভাই, রনি ভাই, সেকান্দ দা, মুনিদা, সবার সাথে তারা স্বপ্নের কথা শুনে, গল্প শুনে তারা কি সোয়াগ! তখন আমি ডিরেক্টর হিসেবে আমি কনফিডেন্ট পাই যে না, ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখো, বানাতে পারবো তুফান। দুর্দান্ত দুর্দান্ত। এবার নতুন একটা রাইটার্স সাথে কাজ করলাম। প্রথম কাজ কিন্তু আমার একদমই মনে হয়নি প্রথম কাজ। আদনান আদিব খান হাডামাডি, উনি আমার সাথে কো রাইটিং করছে তুফান। উনি যেমন লিখেছেন তেমন ভালো অভিনয় করেছেন। উনি আমাদের সিনেমাতে অভিনয় করেছেন। মজাদার, এই সিনগুলো দারুণ মজাদার ছিল। মেকিংটা দেখাচ্ছে এটা। হ্যাঁ, যখন গল্প লিখছিলাম ভাবছিলাম, তখন আমার মাথায় একটা নামে ছিল যে এই ক্যারেক্টারটা যদি কেউ প্লে করতে পারে সে হলো সুপারস্টার শাকিব খান। ইয়েস, এই ক্যারেক্টার যদি কেউ প্লে করতে পারে সেটা হচ্ছে শোনালাম এবং দা মেগাস্টার শাকিব খান। উনিও চ্যালেঞ্জটা নিলেন এবং বললেন না, এই চ্যালেঞ্জ নিলে এরকমই না। উনিও চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছিলেন, বলছে কি দুরন্ত প্রপস। টিম এখানে গবেষণা করছিল প্রতিটা জিনিস নিয়ে, প্রতিটা প্রপস নিয়ে, থেকে শুরু করে গাড়ি, কি গাড়ি হবে। প্রচুর রিসার্চ তো হতেই হয়েছে, কারণ 90s এর সময়টাকে ধরতে হবে। হ্যাঁ, সেটার সাথে আবার এখনকার সময়কে ম্যাচ করে, সেটার সাথে কমার্শিয়াল ফিল্ম। এক্স্যাক্টলি, অসাধারণ ফ্যান্টাস্টিক। ডিজাইনার ছিল শেহান মোহাম্মদ এবং সিনেমাটোগ্রাফার ছিল তাসির। দুজনের সাথে আমার প্রথম কাজ। খুবই সব প্রথমবার এক জায়গায় হয়ে গিয়ে একটা হিস্ট্রি ক্রিয়েট হয়েছে। এই গানটা তো মানে পুরাধুরা মাইয়া ছিল ক্লিপবোর্ডে লেখা। আইটেম সং করার চেষ্টা করেছি, যেটা এমনি আপনারা দেখেছেন লাগিন নতুন, যেহেতু সে রেকর্ড করে ফেলছে একদম ওয়ার্ল্ড টপ চার্টে 4 নম্বর গানে পৌঁছে গেছে, যেটা বাংলাদেশ থেকে অনেক করবে। সুন্দর হয়েছে, সুন্দর লাগে উড়া ধরা। বলতে হবে কারণ এই গানটা ম্যাসিভ লেভেলের ভাইরাল। সিরিয়াসলি এই গানটা আসলে দুটো গানই মানে এটা যে সময় শুটটা হয়েছে, এই ইন্টারভিউটা ওই সময় 200 মিলিয়ন ক্রস করেনি, নাহলে বল দিত রায়হান রাফি ভাই। তখন আমি পরবর্তী গানে করি কি উন্নত মানের ক্যামেরার ইউজ হয়েছে দেখো। আকাশ মিউজিক ডিরেকশনে পরপরটা গাওয়া। শাকিব ভাইকে মানে দেখতে সব শেষ। এই গানটার জন্য অ্যাকশন নিয়ে কথা বলতে হয়, অ্যাকশন নিয়ে আমরা সব গানস, বন্দুকগুলো অ্যাকশন নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, অরিজিনাল বন্দুক রে হিসেবে যতটুকু অ্যাচিভ করা যায়। কি সাজানো, বাপ রে। সিনটা নিয়ে কথা বলতে চাই, যে সিনটা এক্স্যাক্টলি প্রথম ব্লুপ্রিন্ট তৈরি করা জোন লাগবে।
যেটা প্রি প্রোডাকশনটা মানে লেভেলের করেন। তো এরকম হিউজ একটা সেট ছিল আমাদের, যেটা কিনা হোটেল সেট, যেটাতে প্রথম আক্রমণটা হয় এবং যেখানে ম্যাসিভ কিলিংটা হয়। তুই কি গাড়ি, এটা তো গাড়িটা ম্যানেজ করা, সে কত বন্ধুকে আসে, সে বন্দুকটা আগে চালিয়ে দেখে নেওয়া হয়েছে। বন্দুকটাও বাইরে থেকে এসেছে। এক্স্যাক্টলি। কেউ চালাবে 100 গুলি 200 গুলি ফুটবে, মানুষ বলবে। ওয়াও, তো এটা একটা ম্যাসিভ জার্নি ছিল এবং একটা ম্যাসিভ প্রোডাকশন ছিল। লাইটটা কিভাবে হবে, এখানে 4টা ক্যামেরা আমরা ছিলাম এবং সুপার স্লো মোশন ক্যামেরা ছিল। সুপার স্লো মোশন ক্যামেরা। ফার্স্ট অ্যাকশন সিনটা আমার কাছে অনেক মানে এক্সাইটিং ছিল এবং দর্শকও খুব দেখে খুব এনজয় করেছে। দুর্দান্ত। এরপর আবার চলে আসে শান্তর পোর্শনটা। ফার্স্ট হাফের যে অ্যাকশন সিনটা, সেটা আমি একটা এমন লোকেশনটা ছিলাম যে লোকেশনটা খুবই আসলে লাইভ জীবন্ত লোকেশন। তো ওই সময় যেটা আরেকটা জনপ্রিয় জায়গা ছিল যেটা মানে ধুপিঘাট, যেখানে ধুপিঘাট। হ্যাঁ, রাফি ভাই, রাফি ভাই বলছে ধুপিঘাট। তো ধুপিঘাটে সেই ফাইট সিনটা প্ল্যান করি। পানির মধ্যে পানি পড়ে আছে, যেখানে পানি কাপড় কাঁপছে, রিয়েল লোকেশন। অ্যাকশন ডিরেক্টর যিনি কাজ করবেন এবং ওই ফাইটটা আমার মনে হচ্ছে যে একটু হ্যান্ড ফাইট হবে, হ্যান্ড ফাইট একটু স্লো মোশন, একটু হিরোইক, যেহেতু এত বড় জন্য হ্যান্ড টু হ্যান্ড আমরা কাজ করেছি, একটু স্টাইলিশ অ্যাকশন করার চেষ্টা করেছি একদম দিয়ে। কি মন দিয়ে শট দেখেন, দেখেছো সাকিব ভাইয়া? যেটা প্রথম শুনে আমার টিম কিছু স্তব্ধ হয়ে গেছিল যে কিভাবে সম্ভব। তারপরে তারা সবাই বললো যে না, এটা পসিবল, এটা আমরা করবো, এটা আমরা অ্যাচিভ করবো, যেহেতু ডিরেক্টর আমাদের স্বপ্ন দেখছে, এটা আমরা অ্যাচিভ করবো। এবং আমরা সবাই অ্যাচিভ করার জন্য লেগে গেলাম। আমরা ফাইনালিস্টে মিটিং করলাম, আমরা টিম হিসেবে মিটিং করলাম, কারণ 4.5 মিনিট গোলাগুলি হবে, মারামারি হবে, মানুষ পড়বে, ইভেন আমাদের অ্যাকশন সিনটা যেখানে এন্ড হবে সেখানে একটা গাড়ি ব্লাস্ট হবে। স্যালুট ম্যান। করলাম, আমরা প্ল্যান করলাম, আমরা 4 থেকে 5 দিন আমরা রিহার্সাল করলাম, সবাই ক্ল্যাপ করছে চাই এবং বিস্তারিত আমরা অপারেটর যে বিরুচির এবং সিনেমার কথা আছে, প্রত্যেকটা মানুষকে মানে আগে প্র্যাকটিস করেছে, প্র্যাকটিসটাও দেখানো হচ্ছে, শটটাও দেখানো হচ্ছে। বাপ রে, জিও তাহসিন রহমান যে খুব ভালো সিনেমাটোগ্রাফি করেছেন। বাহ বাহ, আমি হাঁ করে দেখলাম মেকিংটা, মনটা খুশ হয়ে গেল। বন্ধুরা এই তো প্রথমবার দেখলাম তোমাদের সঙ্গে, আমিও দেখলাম মেকিংটা, আমি এখনো এত ঘন্টাতেও দেখিনি। আমি হাঁ করে শুধু দেখছিলাম যে এই সিনেমাটা আমরা বড় পর্দায় দেখি, পেছনের গল্পটা কিরকম থাকে, কত বড় গ্র্যান্ডারটা দেখলে, কতগুলো মানুষের পরিশ্রমের ফসল আজকে তুফানের এতটা সাকসেস। প্রচন্ড প্যাশনেটলি তৈরি করা হয়েছে তুফান, এটা প্রমাণিত। এটা তো জানতাম আমরা, কিন্তু এটা চোখের সামনে দেখলাম। মেকিংটাই খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। প্রত্যেকটা শট করার আগে, বড় বড় টাফ শট করার আগে সাকিব ভাইয়ের মতো একজন মেগা স্টার, তিনিও বারবার রিহার্সাল করেছেন। এক্স্যাক্টলি, এটা কিন্তু মানে শিখবার মতো। এখনকার শিল্পীদেরও শেখা উচিত, এইভাবেই মানে তার ডেডিকেশন থাকা উচিত। এখন অনেকে এটা মনে করেন যে আমি শটে একদম খেলে দেবো, খেলে দিয়ে বেরিয়ে যাবো, খেলা করতে গিয়ে এখন আর হয় না। বিষয়টা রিহার্সাল। ওনার মতন একজন মেগাস্টার, মানতেই হবে, তিনিও শট দেওয়ার আগে রিহার্স করছেন, মানে পারফেকশনিস্ট এটাকে বলে, মানে মেগাস্টার শাকিব খান, এটা বলতেই হবে, তাই না? নিজেকে কনস্ট্যান্ট পারফেকশন করে তোলবার জন্য। এবং রাফি ভাই এই ইন্টারভিউটাতেও খুব সুন্দরভাবে বুঝিয়েছেন প্রত্যেকটা বিষয়কে, এই যে কোন কোন বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, তার সঙ্গে হইচয়ের এডিটিং। আমরা তো জানি কি ধরনের এডিট করতে পারে হইচই, ইম্পর্টেন্ট কথাগুলোকে টাক 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 করে তুলে তুলে সাজানো সুন্দর হয়েছে। এটা একটা সুন্দর মেকিং ভিডিও। এরকম মেকিং ভিডিও আমার মনে হয় আরো একটা পার্ট আসা উচিত। এবং তুমি একটা জিনিস দেখলে যে রাফি ভাইয়া বললেন যে সুরঙ্গর শুট করতে করতে ওনার মাথায় চলছিল যে উনি একটা গ্যাংস্টার ড্রামা করবেন, এবং সেটা তাও আবার 90s এর। মানে এটা এক ধরনের একটা পিরিয়ড, মানে এটা পুরোটাই একটা মানে রাফি ভাই একটা মানে ওটা কি বলবো, মশালা ফিল্ম যেটাকে বলে এক্স্যাক্টলি, তার সঙ্গে তুমি ক্লাসি
ফিল তুমি একদম। সেটা কিন্তু পাবে তুফানের Exactly. মধ্যে, যেটা আমার মনে হয়েছে। মানে ওনার যে টার্গেটটা ছিল তুফানের মধ্যে ক্লাস এবং মাস এক জায়গায় চলে আসে, এক্স্যাক্টলি। যে কারণে আমরা একটা লাস্ট ভিডিওতেও আলোচনা করেছিলাম যে সাকিব ভাই হ্যান্ড টু হ্যান্ড ফাইটটা একটু বেশি হলে অনেকের মন্তব্য ছিল। আমি কিন্তু সেখানে ওই ভিডিওটাতে এটাই বলেছি যে সাকিব ভাই যে ক্যারেক্টারটা তুফান, তাকে দিয়ে কিন্তু হ্যান্ড টু হ্যান্ড সম্ভব নয়, কারণ তিনি ওই ব্যাপারটা আছে সোয়াগ, তার সোয়াগ দেখাবে বলেই কিন্তু তুফান ক্যারেক্টারটা। কিন্তু যাকে দিয়ে দেখানো যেত তাকে দিয়ে কিন্তু রাফি ভাই ওটাই কিন্তু মেনশন করলেন ভিডিওতে, যে আমি দেখলাম এত বড় মেগাস্টার একটাও হ্যান্ড টু হ্যান্ড থাকবে না, তাই একটু অন্যরকমভাবে আধুনিকভাবে একটুখানি যদি রাখা যায়, তাই উনি করেছেন। তো যাই হোক, তুফান তো এখন অলরেডি হইচয়ে স্ট্রিম করছে এবং চরকিতে তোমরা সকলে মিলে যেরমভাবে মানে সাপোর্ট দেখাচ্ছ খুবই ভালো লাগছে। এবং তোমরা আরো দেখো, যারা যারা দেখোনি এখনো, তারা এই দুটো প্ল্যাটফর্ম থেকে গিয়ে তুফান যার দেখো, যেটা থেকে মনে হচ্ছে সেটা থেকে দেখো এবং মিস করো না, মিস করো না। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো কি like করতে করো, হবে, একটু- ওগুলো বলতে হবে না, ওনারা জানেন, সবাই জানে, আমাদের সাকিবিয়ান ভাই বোনেরা তো জানেই কি বলতে চাইছি, সেইগুলো করে নিও। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের দ্বারা কোনো কিছু, তাহলে নিজ গুণে মাফ করে দিও। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই। তাহলে এখনের জন্য টাটা। টাটা।